মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের বিসিবি ভবনের তৃতীয় বোর্ড সভা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আছেন সহকর্মী নোমান আব্দুল্লাহ। সবশেষ তথ্য জানতে চলে যাচ্ছি তার কাছে। নোমান, বোর্ড সভায় আলোচ্য বিষয় কি এবং গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সাহাব, অনেকগুলো এজেন্ডা আজকে। আমরা একটু আগে বলছিলাম যে 36টি এজেন্ডা আছে আজকে বিসিবির সভায়। আমরা এর আগে এতগুলো এজেন্ডা নিয়ে বিসিবির যে বোর্ড সভা হয়ে থাকে সেখানে আমরা এর আগে কখনো এত ম্যারাথন বোর্ড সভা দেখিনি। এবং আরও একটি বিষয় যে এত ঘন ঘন বোর্ড সভা করতেও আমরা এর আগে দেখিনি। আমরা এর আগেই দেখেছি যে গত মাসে যখন আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নিয়েছিলেন তিনি বলেছিলেন যে তিনি শর্ট টার্মের জন্য এসেছেন, তিনি অতি দ্রুত কিছু কাজ করে যেতে চান এবং সেটি আমরা দেখতে পাচ্ছি মিটিংয়ের মাধ্যমে। অনেকগুলো মিটিং তিনি করছেন এবং মূলত হচ্ছে যে ক্রিকেটের যে অরাজকতা চলছে একটা দেশের ক্রিকেটে যে অরাজকতা চলছে মাঠের বাইরে, সেসব সামাল দেওয়ার জন্যই মূলত তারা দফায় দফায় বৈঠকগুলো করছেন। এক মাসের মধ্যে 3টা বোর্ড সভা আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে বিসিবির ইমেজ পুনরুদ্ধারের একটা বিষয় আছে, কারণ আমরা দেখেছি যে একটা অরাজকতা চলছিল মাঝখানে। বোর্ড সভাপতিকে অনেকটা পদচ্যুত করা হয়, এরপর নতুন বোর্ড সভাপতিকে নিয়ে আসা হয়। বোর্ড পরিচালকদের যে অনাস্থা প্রকাশ, সেসব বিষয়গুলো আছে। মাঠের ক্রিকেটেও আমরা দেখতে পাচ্ছি যে অনেক দিন ধরেই আসলে বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু তাদের স্বাভাবিক ক্রিকেটটাও খেলতে পারছে না। আমরা শ্রীলঙ্কায় দেখেছি বাংলাদেশ দল ইনিংস ব্যবধানে হেরেছে তাদের রজত জয়ন্তীর দিনে। তো এই সব বিষয়গুলো আছে। বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন যিনি ছিলেন নাজমুল হোসেন শান্ত, তিনি পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত কে হবেন সেটি নিয়ে আলাপ হতে পারে বিপিএল ইস্যুতে। আগামী বিপিএল কবে নাগাদ অনুষ্ঠিত হবে, সেখানে কটি ফ্র্যাঞ্চাইজি থাকবে বা আদৌ বিপিএল হবে কিনা, সে ধরনের একটা সিচুয়েশন কিন্তু পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল। তো সেখান থেকে আজকে সিদ্ধান্ত হবে যে পরবর্তী বিপিএলটা কবে হবে, কয়টা ফ্র্যাঞ্চাইজি সেখানে খেলবে, ড্রাফট কবে হবে, এই বিষয়গুলো নিয়ে আলাপ হতে পারে। ঢাকা প্রিমিয়ার লিগ সহ ঘরোয়া ক্রিকেটে যেসব আসরগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা হবে। সেখানে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে অনেক দিন ধরেই আলাপ হচ্ছিল যে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর বিষয়ে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলাপ হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্তও আসতে পারে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর বিষয়ে। এছাড়া যে পরিচালকদেরকে যে কমিটিগুলো ভাগ করে দেওয়া হয়েছিল, আমরা দেখেছি যে যেহেতু পরিবর্তিত প্রেক্ষাপটে সরকার পরিবর্তনের পর থেকে আমরা দেখেছি যে বিসিবিতেও বেশ কয়েকবার রদবদল এসেছে। সেখানে 25 জন পরিচালকের জায়গায় বর্তমানে আছেন মাত্র 10 জন। সেই 10 জন যে 21টি স্ট্যান্ডিং কমিটি আছে সেগুলোর দায়িত্ব পালন করছেন। তো সেই দায়িত্বগুলো তারা ঠিকঠাক পালন করছেন কিনা, যেসব কমিটিতে আছেন তারা সেই দায়িত্বগুলো ঠিকঠাক পালন করছেন কিনা, সেসব বিষয়গুলো প্রাধান্য পাবে আজকের আলোচনায়। একই সঙ্গে প্রশাসনিক কাঠামোগত কিছু পরিবর্তনের বিষয়ে বিসিবি ভাবছে। বিশেষ করে মানব সম্পদ বিভাগ সহ বেশ কিছু বিভাগ নিয়ে আলাপ হচ্ছে। সেগুলো নিয়ে আজকে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। পূর্বাচলে যে স্টেডিয়ামটি আছে সেই স্টেডিয়ামের সংস্কার কাজ কতটুকু অগ্রগতি হয়েছে সেসব বিষয় নিয়েও আলোচনা হবে। তো সবকিছু মিলিয়ে যেহেতু অনেকগুলো এজেন্ডা, 36টি বা 40টির কাছাকাছি এজেন্ডা আছে, সেই সবগুলো এজেন্ডা নিয়ে বিসিবির পরিচালকরা কোন কোন বিষয়গুলোতে সিদ্ধান্তে আসতে পারেন এবং কোন কোন বিষয়গুলো হয়তো অমীমাংসিত থেকে যেতে পারে, সেটি আমরা আর কিছুক্ষণ পর জানতে পারবো যদি পরিচালকরা সভা শেষে আমাদের গণমাধ্যমের সামনে হাজির হয়ে আমাদেরকে ব্রিফ করেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। সাহাব, চলে যাচ্ছে আপনার কাছে।